হাই এভরিওয়ান, এই ভাস্কর। সোহমের এতদিন পরে একটা ভালো কাজ আসছে, তার কারণ দেখুন, সোহম সত্যি কথা বলতে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে আমাদের সেই আগের সোহমকে কিন্তু আমরা এখনও পর্যন্ত কিন্তু কেউ ফিরে পাইনি। তবে কিন্তু যত মানুষই সোহমকে নিয়ে খারাপ কথা বলুক বা ভালো কথা বলুক না কেন, সোহমের কামব্যাক হোক, এটা কিন্তু সত্যি কথা বলতে সবাই চায়। যে বনির মুভি কেউ আসলে সবাই যেন খিল্লি করে, কিন্তু সোহমের মুভি এলে কিন্তু সবাই কিন্তু খিল্লি করে না। তার কারণ কি, সবাই কিন্তু মনে প্রাণে চায় যে সোহম একটা ভালো গল্প পছন্দ করুক এবং একটা সোহমের ধামাকা লেভেলের কামব্যাক আমরা দেখতে চাই। তো সেই রকমই কিন্তু সোহমের নেক্সট আপকামিং মুভি, যেটা ফেলু বক্সির পরেই নেক্সট আপকামিং মুভি একটি অ্যানাউন্সমেন্ট হয়েছে, যে মুভিটির নাম হচ্ছে দীপু। এবং পুরো ডিটেলসে বলছি, এবং এটি একটি কিন্তু স্পোর্টস ড্রামা, একদম পুরো খেলার উপরে কিন্তু এই মুভিটি তৈরি হবে। সোহমের কেরিয়ারে কিন্তু এটা প্রথম একটা কাজ হতে চলেছে। তবে হ্যাঁ, সোহমকে এই জন্য আরেকটু এখন ভালো লাগছে যে সোহম কিন্তু নানা রকম ফিল্ডে কিন্তু চেষ্টা করছে, যে এই একটা গল্প, এই একটা গল্প, যেরকম নিজেকে ভাঙছে গড়ছে, সোহম কিন্তু এখন নিজেকে ভাঙছে গড়ছে। তো আমরা ফিরে আসি সেই দীপুতে। মুভিটির নাম দীপু হতে চলেছে। এবং দীপু কে? দীপু হচ্ছে দিব্যেন্দু, যে ফুটবলের, আমি যতটুকু সার্চ করে দেখলাম, আমি ইন্টারনেটে আমি যতটুকু ইনফরমেশান জানলাম, উনি মোহনবাগানের হয়ে খেলতো এবং হচ্ছে বিশাল বড় কিন্তু একজন খেলোয়াড়। এবং ওনার নাম দিব্যেন্দু রায়, আমি যত সম্ভব করলাম দিব্যেন্দু রায়। তো ওনার নাম অনুযায়ী আর একটা ছেলে জন্মগ্রহণ করেছিল, সেও মোহনবাগানেরই হয়ে খেলতো। তো তার বাবা সেই দিব্যেন্দুর কিন্তু প্রচুর বড় ফ্যান। তার তার যখন ছেলেটা হলো, সেই দিব্যেন্দুর নামে কিন্তু দিব্যেন্দু রাখলো। তবে হ্যাঁ, আসল দিব্যেন্দুর নামে কিন্তু এটা কিন্তু বায়োপিক হবে। এবং এখানে সোহমদাকে কিন্তু আমরা কোচ হিসেবে কিন্তু দেখতে পাবো। এবার বুঝতেই পারছেন। এবং আমার মনে হয় যে এখন সোহমের যে লুকটা রয়েছে, এই লুকটা হবে না, এই লুকের কোনো না কোনো একটা শ্যুটিং কিন্তু সোহমের চলছে। তো নেক্সট কিছু একটা লুকে আবার সোহমদা যতটা সম্ভব, কারণ দিব্যেন্দু স্যার যে খেলোয়াড়, খেলোয়াড় দিব্যেন্দু, তার তো পুরো ক্লিন শেভ দেখলাম, সেই রকম হয়তো লুকেই সোহমদাকে আমরা দেখতে পাবো। আর তার সঙ্গে সোহমদার এই যে দীপু, এই মুভিটির মধ্যে কিন্তু আমরা পরাণ স্যারকে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু। তো পরাণ কাকুকেও আমরা দেখতে পাবো। আর এনার অভিনয় কিন্তু সত্যি কথা বলতে কিন্তু আমার খুব 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 দারুণ লাগে। আমি ওনার লাস্ট যে বইটা পাটুলিগঞ্জে পুতুল খেলা দেখলাম, আমার বেশ ব্যাপক লেগেছে, খুব হাসায় মানুষটা। তো একসঙ্গে আমরা পরাণ স্যারকে দেখতে পাবো, তার সঙ্গে আমরা সোহমকে দেখতে পাবো। তো এইটুখানি বলবো যে এই রকম ভালো ভালো গল্প পছন্দ করতে করতে যেন সোহমদার একটা ধামাকা লেভেলে যেন কামব্যাক হয়। তো এটাই আমরা সবাই মনে প্রাণে চাই। তো চলুন, আশা করি এই মুভিটি খুব তাড়াতাড়ি শ্যুটিং আরম্ভ হবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।